আজকের ভিডিওতে কিন্তু একটা বড়সড় খবর রয়েছে। এই যে 9-10 ইন্টারভিউয়ের যে ডেট কবে দেবে, ভেরিফিকেশন কবে শুরু হবে, এই নিয়ে তো বিস্তর জলঘোলা রয়েছে। এই সমস্ত বিস্তর জলঘোলার প্রায় 80% উত্তর পাওয়া যাচ্ছে এটাই যে খুব বেশি দেরি হবে না। যেটা আমরা ভেবেছিলাম যে ভোটের জন্য বা অন্য অন্য কারণের জন্য যে পিছিয়ে যেতে পারে বা কতটা পিছিয়ে যেতে পারে, অনেকটা পিছিয়ে যেতে পারে এরকম ভাবার যে সমস্ত সম্ভাবনা ছিল সেগুলো কিন্তু কমে আসলো। সেই প্রসঙ্গে পরে আসছি। 31 আগস্টের আগে নিয়োগ শেষ করতে হবে, এটা তো সুপ্রিম কোর্টের অর্ডার। এবার অনেকে ভয় পাচ্ছেন যে প্রাইমারির ইন্টারভিউ বন্ধ হয়ে গেল হট করে, বলা হলো এই সময় আর কোনো কিছু চলবে না প্রাইমারির, এখন যেগুলো বাকি আছে। তাহলে এই রকমের অবস্থায় কি এখানে মানে 9-10-এও আসতে চলেছে এবং 11-12-এর কাউন্সেলিংয়েও আসতে চলেছে যে সমস্ত প্রসেসিং আবার বন্ধ হয়ে যাবে? অন্তত 9-10-এর ইন্টারভিউয়ের ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের চিন্তা সব থেকে বেশি যে কিছু জনের তো ভেরিফিকেশনের ডেট দিয়েছে, কিন্তু ভেরিফিকেশনের ডেট দিলেও ইন্টারভিউয়ের কোনো ডেট হয় না, আর বাকিদের তো কিছুরই ডেট দেয়নি। সুতরাং কত দেরি হতে পারে? ব্যাপারটা হচ্ছে, দেখুন, একটু ডিলে হবেই ভোটের জন্য, এই নিয়ে কোনো মতবিরোধ নেই, এটা হবেই। আর আমিও বলেছিলাম যে যা হবার ভোটের পরেই হবে। তো ভোটের আগেও যদি হয় সেটার যে গতি সেটা ধীর হবে, খুবই ধীর হবে হয়তো, কিন্তু প্রসেসিং চলবে। প্রাইমারির খবরটা দেখে যারা যারা মনে মনে ভাবছেন যে 2-3 মাস আবার একদম এখানেও স্থগিতাদেশ পড়ে যেতে পারে বা এখন বন্ধ এরকম কোনো নোটিফিকেশন আসতে পারে, না, সেই রকমের এখনো কোনো সম্ভাবনা নেই। কারণ 9-10-এর ইন্টারভিউ যারা দেবেন তারা প্রচণ্ড আশাহত, তারা ভুলেই গেছে কবে পাস করেছিল রিটেন পরীক্ষা। এই রকমের অবস্থায় আমি আজকের ভিডিওটা বানাচ্ছি যে তারা কেন এখন থেকেই প্রিপেয়ার্ড হবে। ঠিক আছে, দেখুন, ভোটের দিন বা ভোটের রেজাল্টের দিন কাজ হবে না, এই তো সবাই জানে। এবার একটা জোনে দেখা যাচ্ছে যেখানে ভোটের দিন বা রেজাল্ট পড়েছে, দেখা যাচ্ছে আপনারা ভাবলেন যে সেই জোনে সেখানেই শুধুমাত্র ওই কাউন্সেলিং বা ইন্টারভিউ বা ভেরিফিকেশন বন্ধ থাকবে, অন্য জায়গায় চলবে না, সেটাও হবে না। সব জায়গাতেই হয়তো বন্ধ থাকবে, কারণ কে কোথায় অ্যাপ্লিকেশন করেছে কে জানে। সুতরাং সেই ডেটগুলো তো বাদ যাবেই, এই নিয়ে কোনো সংশয় নেই। কিন্তু যেটা কাজের কথা, যেটা এর আগে যে ভিডিওটা একটি বানিয়েছিলাম, যে এসএসসির যে সমস্ত কর্মচারী রয়েছে তার থেকে প্রচুর কর্মচারী নির্বাচন কমিশন নিয়ে নিয়েছেন। এর ফলে কিন্তু এসএসসি কিন্তু একটা কেস করেছিল, মানে জানিয়েছিল যে এই রকম করে নিলে তাহলে আমরা তো 31 আগস্টের মধ্যে কিন্তু কাজ করতে পারবো না। আমরা অনেকেই বলেছিলাম যে তাহলে এটা হয়তো একটা এটা একটা স্ক্রিপ্টেড জিনিসও হতে পারে হয়তো, যে এসএসসি কি জানতো না যে এই সময় ভোটের জন্য লোক নেওয়া হবে? এটা তো জানতোই তারা, তাহলে এতদিন বসেছিল কেন? তো সেই প্রশ্নের উত্তর পাইনি এখনো পর্যন্ত। কিন্তু এখন যেটা কালকের খবর অনুযায়ী, কালকে কি দেখা গেল যে 35 জন কর্মীকে যে নিয়েছিল এসএসসির, এটা তো জানিয়েছিল, এসএসসি জানিয়েছিল একে, হাইকোর্টকে। এইবার আজকে তাদের মধ্যে থেকে 26 জনকে অব্যাহতি দেওয়া হয়েছে ভোটের কাজের থেকে। এটা একটা বিরাট বড় একটা গ্রিন সিগন্যাল হতে চলেছে কিন্তু, যে প্রসেসিং থেমে থাকবে না, প্রসেসিং গড়গড়িয়ে চলবে, একটু ডিলে হতে পারে ভোটের জন্য। সুতরাং এসএসসির যে কর্মী সংকটের যে ব্যাপারটা, যে কর্মী সংকটের জন্য সমস্ত কিছু এদিক ওদিক হয়ে যেতে পারে, অনেক ডিলে হয়ে যেতে পারে এবং 31 আগস্টের পরেও আবার এক্সটেনশন হবার কথা অনেকের মনেই আসছিল, সেই কর্মী সংকট আর নেই। শিডিউল যা ছিল সেভাবেই সমস্ত কিছু হবে, কিছুটা চেঞ্জ হতে পারে, সেটা তো তারা বলেই দিয়েছিলেন যে কিছুটা চেঞ্জ হবে। সুতরাং এর মধ্যে কিন্তু এসএসসির কোনো রকমের নেগেটিভ কোনো কিছু কিন্তু দেখা যাচ্ছে না। এই ভিডিওটা এই কারণে দেয়া কি, ইন্টারভিউয়ের প্রিপারেশন চালাবো না বন্ধ রাখবো, এই যে প্রশ্ন, নাকি অন্য পরীক্ষার দিকে যাব। প্রসেসিং কিন্তু থামছে না। 1 নম্বর কথা, প্রসেসিং থামছে না। যে ভয়টা করা হচ্ছিল নির্বাচন কমিশনের লোক নিয়ে নিয়েছে বলে প্রসেসিং টোটাল বন্ধ থাকবে বেশ কিছুদিন, সেটাও আর থাকছে না। প্রসেসিং কিন্তু চলছে। হুট করে কোন দিন ভেরিফিকেশনের ডেট দিয়ে দেবে, হুট করে কিন্তু কবে ইন্টারভিউয়ের ডেট দিয়ে দেবে, আপনারা কিন্তু তখন নাগানি চোবানি খাবেন। এর আগে যখন ওই 23 থেকে যে আপনাদের যে এই দেওয়া হলো, ভেরিফিকেশনের ডেট দেওয়া হলো, অনেকে কিন্তু ফোন করে, অনেকে কমেন্ট করে, কিন্তু অনেকে বারবার বলেছে যে এইটুকু সময়ের মধ্যে কি করব, কারণ তাদের মনে হয়েছে যে এই ইন্টারভিউ তার 7 দিনের মধ্যেই, এই ভেরিফিকেশন এই 7 দিনের মধ্যে তার ইন্টারভিউ হবে, তাহলে এত এত কম সময় কি করে আমি এই করব, মানে প্রিপারেশন নেব। এই কথাটা কিন্তু আমি তখনও বলেছিলাম, এখনও বারবার বলছি, শেষ পর্যন্ত টিকে থাকবে তারাই যারা আগের থেকে প্রিপারেশন নেবে।
হ্যাঁ, একটা ইন্টারভিউয়ের প্রিপারেশনের জন্য 15 থেকে 20-25 দিনও এনাফ টাইম, কিন্তু সত্যি কথা বলতে কি সেই সময়টুকুও পাবেন কিনা ওই সময়ে, সেটা 1 নম্বর কথা। আর 2 নম্বর কথা হচ্ছে, হাতে সময় যখন আছে সেটাকে ইউটিলাইজ কেন করবেন না? অনেকের মনে হতে পারে যে ভেরিফিকেশনের ডেট দিক তারপরে শুরু করলেই হবে। যারা যারা এটা ভাববেন, যারা যারা ভাববেন তাদেরই ওই ভেরিফিকেশনের ডেট দেওয়ার পরে ওই কমেন্ট সেকশনে এসে কমেন্ট করতে হবে বা পার্সোনাল মেসেজ পাঠিয়ে বলতে হবে স্যার বুঝতে পারছি না কোথা থেকে কী শেষ করব। এই বুঝতে পারছে না, এই টেনশনেই 2 দিন চলে যাবে 7 দিনের মধ্যে দেখা যাচ্ছে। এই ভুলটা করবেন না, এই ভুলটা যত করবেন আপনাদেরই পস্তাতে হবে। যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা নেই, অনেক জনকে ছেড়ে দিয়েছে কিন্তু অব্যাহতি দিয়ে দিয়েছে ভোটের কাছে থেকে, সুতরাং এটা একটা বিরাট বড় গ্রিন সিগন্যাল। আপনাদের যেটা করতে হবে, সাবজেক্ট তো পড়ছেনই, সাবজেক্ট তো লাগবেই। সাবজেক্টের সঙ্গে সঙ্গে বাকি যে সমস্ত টপিকগুলো, দেখুন ইন্টারভিউ তো কোনো সিলেবাস হয় না, কিছু টপিক হয়, সেই টপিকগুলো মাস্ট একদম। সিচুয়েশন বেসড প্রশ্ন, ডিএডের প্রশ্ন, কমিশন, প্রকল্প, বাচ্চাদের যে 20 রকমের রোগ হয়, ইভ্যালুয়েশন সিস্টেম, এই সমস্ত কিছু থেকে বেসিক জিনিস ধরবে। কিন্তু বেসিক জিনিসের উত্তর আপনি তখনই দিতে পারবেন যখন আপনি সঠিকভাবে পুরো কনসেপ্টটাকে গ্যাদার করতে পারছেন, তার আগে নয়। এইখানেই মুশকিলটা। আমরা সবসময় সাজেশন ভিত্তিক একটা ব্যাপার দেখি, এখন যা হচ্ছে হচ্ছে, ও যখন ভেরিফিকেশনের ডেট দেবে একটা বইটই কিনে নেব, বই কিনুন, বই পড়ুন, কিন্তু সেটা আগের থেকে করুন, আগের থেকে করুন। ওই 7 দিন বা 10 দিন এনাফ টাইম নয়। কারণ এনাফ তখনও হয় যখন আপনার প্রিপারেশন আগে থেকে হয়ে আছে, এবার আপনি একটু রিভাইজ দিচ্ছেন তখন ঠিক আছে, কিন্তু মনে রাখবেন ওই 10 দিনের মধ্যে 2 দিন আপনার টেনশনে কেটে যাবে, কোথা থেকে শুরু করবো আর কোথায় শেষ, মহাসমুদ্রের মধ্যে গিয়ে পড়বেন। এই যে মোটিভেশনগুলো দেয়া হচ্ছে, আমি নই, শুধু আরও অনেক ইউটিউব চ্যানেল রয়েছে, তারাও কিন্তু বলছেন যে, ছোট বড় প্রচুর ইউটিউব চ্যানেল রয়েছে, তারা কিন্তু, আমিও ছোটোর মধ্যেই আছি একটা চ্যানেল আর কি, তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু বলেছেন যে ইন্টারভিউ কিন্তু হচ্ছে খুব তাড়াতাড়ি হবে, স্লো গতিতে চলতে পারে, কিন্তু আমরা তো জানি যে স্লো গতিতে চললেও যে কন্টিনিউ চলে শেষ পর্যন্ত সে যেতে। আপনি এখন যদি পড়াশোনা না করেন আপনাকে ওই সময়ে গিয়ে পস্তাতে হবে। হ্যাঁ, আপনি ভেরিফিকেশনের ডেট দেবার পরে ওই কটা সময় আপনি স্নান খাওয়া ভুলে গিয়ে পড়াশোনা করবেন, সেই পড়াশোনা এখন করতে হবে না। কিন্তু আপনি যদি টাচে না থাকেন, টাচে থাকার কথাও বলবো না, আমি ভালো করে পড়াশোনার কথাই বলবো, কেউ যদি ডেলি সাবজেক্টটাকে না দেখে, সাবজেক্টের বাইরের জিনিসপত্রগুলোকে না দেখে, তাহলে তার কিন্তু প্রবলেম হবে। এ তো খুব মানে স্বাভাবিক কথা, এগুলো আমরা আগে থেকে ভাবি না, যখন সময় হয় তখনই ভাবি শুধু। সুতরাং আপনাদের একটাই কথা বলবার, ইন্টারভিউয়ের ভিডিও প্রচুর দেয়া আছে, সেগুলো দেখুন। সেগুলোতে শুধু আমার বলে বলছি না, আমার ছাড়াও অনেক ভালো ভালো চ্যানেল রয়েছে বেশ কিছু, তাদেরও দেখুন। আমি কখনোই বলবো না যে শুধু আমার চ্যানেল দেখুন। হ্যাঁ, আমার চ্যানেলে আমি একটা চেষ্টা করি যে আমি যে কনসেপ্টটা দেবো সেই কনসেপ্টটা ফুললি দেবো। একটা টপিকের উপরে সমস্ত প্রশ্নোত্তর তৈরি করে দিই, আমি এমন করে তৈরি করে দিই যাতে ওর বাইরে আর কিছু না হয়। আমি সিচুয়েশন বেসড প্রশ্নগুলো এমন করে বলে দিই যাতে ওই একটা সিচুয়েশন বেসড প্রশ্নের উত্তর থেকে আরও অনেক সিচুয়েশন বেসড প্রশ্নের উত্তর দেওয়া হয়, উত্তর কী করে দেওয়া যায় সেটা শেখা যায়, সেটার চেষ্টা করি। সেই চেষ্টা চলছে, জারি আছে, আপনাদের ভালোবাসা পাচ্ছি। কিন্তু আমি বুঝতে পারছি যে আপনারা পড়াশোনা থেকে ডিট্যাচড। সেটা কিসের থেকে বুঝতে পারছি? ভিউজ দেখে। এবার আপনি বলবেন যে, আপনারা বলবেন যে তাহলে ভিউজের জন্য এত কথা। হ্যাঁ, ভিউজের পিছনে তো সবাই ছোটে, হ্যাঁ আমিও ছুটি, ভিউজ হলে ভালোই লাগে, সেটা কোনো কথা নয়। কিন্তু ভিউজটা কেন, মানে ভিডিওগুলো দেয়া কোনো, আপনারা 10 মিনিটের একটা ভিডিও দেখেন, তার মধ্যে অনেক খাটাখাটনি থাকে, স্ক্রিপ্ট তৈরি করা, শ্যুট করা, হ্যাঁ থাম্বনেল বানানো, টাইটেল ট্যাগ লাগিয়ে যখন আপনারা হাতে পাচ্ছেন একটা ভিডিও, তখন ওই ভিডিওটার পিছনে আমার প্রায় 3, সাড়ে 3, 4 ঘন্টার কিন্তু পরিশ্রম রয়েছে। তো সেইভাবেই চেষ্টা করা হচ্ছে ওগুলোকে এক জায়গায় করে দেওয়ার, যাতে ওর বাইরে আর কিছু না হয়। তো আপনারা সেগুলো ভালো করে ইউটিলাইজ করুন, সেগুলোকে ব্যবহার করুন। আমাকে যদি কোনো প্রশ্নোত্তর দরকার হয় আমাকে পাঠিয়ে দিন, এটা আমার হোয়াটসঅ্যাপ নম্বর, এই নম্বরে আপনারা পাঠিয়ে দিন, আপনারা সমস্ত প্রশ্নোত্তর পাবেন। সাবজেক্টের নয়, সাবজেক্টের বাইরের যা দরকার 1, 2, 3, 4 করে টাইপ করে পাঠাবেন, কখনো ছবি তুলে পাঠাবেন না, টাইপ করে পাঠান। আমি সেগুলো 1 থেকে 1.5 দিনের মধ্যে কিন্তু সবাইকে কিন্তু সলভ করে আবার প্রোভাইড করে দিই উইথ অ্যান্সার, ঠিক আছে? এবং ইন্টারভিউয়ের সমস্ত পিডিএফও পাওয়া যাচ্ছে, আমার সমস্ত ক্লাসের এবং সমস্ত টপিকের সমস্ত পিডিএফের নম্বরও কিন্তু ওই ভিডিওগুলোর মধ্যে দেওয়া থাকে। আপনারা যদি মনে করেন পিডিএফ কালেক্ট করবেন, সেখান থেকে পিডিএফও কালেক্ট করে নিতে পারেন, ঠিক আছে? এখানেও দিয়ে দিচ্ছি আরেকবার পিডিএফের নম্বর, এখান থেকেও আপনারা যোগাযোগ করে নিতে পারেন, মানে এভরিথিং সমস্ত কিছু পাবেন। আর যদি নোট ডাউন করে নিতে পারেন তাহলে খুবই ভালো, শুনে শুনেও মুখস্থ রাখা যায়। মানে আমি অ্যাকচুয়ালি চেয়েছিলাম, আমি যখন
শুরু করেছিলাম এই সমস্ত টপিক নিয়ে কথা বলতে, আমি চেয়েছিলাম যে আমি শুনেই আমি এমনভাবে বলবো যাতে দুবার, একটা ভিডিও কেউ যদি দুবার শোনে তার মধ্যে সেই জিনিসটা গেঁথে যায়। আমি এখনও সেটা মনে করি। তবুও অনেকে আছেন যারা নোট ডাউন করে নিলে যাদের পড়তে সুবিধা হয় বা পিডিএফ পেলে সুবিধা হয়, তার জন্য পিডিএফের নম্বরও দেওয়া থাকছে, আপনারা পিডিএফও কালেক্ট করতে পারেন। কিন্তু 1 নম্বর কথা, প্রিপারেশনটাকে রাখুন। আর 2 নম্বর কথা হচ্ছে সেটা যেন কন্টিনিউ থাকে একদম ইন্টারভিউয়ের ডেট পর্যন্ত। ভালো থাকুন, বেশি কথা বাড়িয়ে লাভ নেই, কারণ এই সমস্ত ভিডিওগুলোতে তো আমার কোনো কিছু দেয়ার নেই, শুধু একটা রিপোর্টিং আর কি, ঠিক আছে? তো আমার আসল ভিডিওগুলো কিন্তু ওই ভিডিওগুলোই, যেখানে আমি কিছু মেটেরিয়ালস আপনাদের হাতে তুলে দিতে পারছি, যেগুলো স্বয়ংসম্পূর্ণভাবে দেওয়ার চেষ্টা করছি আমি। কেমন? ওগুলো খুব ভালো করে ফলো করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এই ধরনের এত জিনিসপত্র এত কম সময়ের ভিডিওতে এত কম পরিসরে এইভাবে খুব একটা কোথাও পাবেন না। আর ওই যে আমি বললাম স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার্স, যেগুলো আমি দেওয়ার চেষ্টা করি, এবং স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার্স এবং একটা টপিকের উপরে সমস্ত কিছু, ওর বাইরে যাতে আর কিছু না হয়, এই রকমের যে ব্যাপারটা থাকে সেটা কিন্তু খুব একটা পাবেন না কোথাও। তো ওগুলো দেখুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিও খুব তাড়াতাড়ি।